আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি চন্দ্রমহল ইকো পার্ক। এটা নাম শুনলে হয়তো সবাই পরিচিত, বাট কেউ গেছেন কেউ যাননি। তো চলুন আজ আমরা যেহেতু যাচ্ছি আপনারাও দেখুন যে আসলে চন্দ্রমহলটা কেমন। এই যে গেট থেকে আমরা ঢুকে পড়লাম এই চন্দ্রমহল পার্কের ভিতরেই। প্রথমেই আমরা এই রাস্তার দিকেই যাচ্ছি। তো আমার বাবু একটু ঘুরতে পছন্দ করে, তাই অনেক দিন পর ওকে নিয়ে আমরা একটু আসলাম। তো ওর আব্বুর কোলে উঠেই সব কিছু ঘুরে ঘুরে দেখছে। এই যে এখানে অনেক মাটি দিয়ে মানে অনেক পাথরের মূর্তি টাইপের বানানো আছে, তো ওইগুলোই দেখছিল। তারপরে এই যে রাস্তাটা ছিল, ঢুকেই প্রথম যে রাস্তাটা, এইখান দিয়েও একটু হাঁটতে চাচ্ছিল, তাই ওকে একটু মানে ছেড়ে দিয়েছি হাঁটার জন্য। তো ও একা একা ঘুরে ঘুরে দেখছি। এই যে পার্কটা অনেক সুন্দর, অনেক পরিচিত, বাট আমরা এমন একটা সময় এসেছি যে এই সময়টায় লোকজন কম থাকে। তো এখন কোনো অকেশনেই এখানে একটু বেশি ভিড় হয়, যেমন ঈদ, পূজা বা বিভিন্ন অনুষ্ঠানে। তো আমরা এসেছি, খুবই নিরিবিলি ছিল পার্কটা, তো দেখার জন্য বেশ ভালোই হচ্ছিল। তারপর এই যে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিলাম। তো দেখুন ওই যে যে মহল যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে আপনার মানে যে গাছপালা, বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল। এই যে আপনার এই যে দেখুন মানে অনেক মূর্তি বানানো ছিল, বিভিন্ন ভাস্কর্য। তো এইগুলোই দেখছিলাম যে আগের সময়ে, যুদ্ধের সময় বা আগের দিনে আসলে কেমন ছিল। তো সেই রকমই কিছু নির্দেশনা ছিল এখানে। আর এই যে গরুর একটা গাড়ি, আমার বাবু তো গরুর গাড়ি খুবই পছন্দ করে, ও বিশেষ করে গরুটাই বেশি পছন্দ করে। তো দেখছিলাম আমরা, দেখতে দেখতে এই যে দেখুন এই যে মানে এইটাই বেশি ভালো লাগছিল যে ওর মানে একটা বাচ্চাকে ওর মা পিঠা বানায় দিচ্ছে, তো এরকম। আর এই যে দেখুন মনে হচ্ছে যেন এগুলো বাস্তবেই দাঁড়িয়ে আছে, কিন্তু না, এগুলো হলো আপনার ভাস্কর্য। তো এই যে আমরা দেখছি, আমার বাবু এটাই দেখতে চাচ্ছিল যে ওইটা কি আব্বু, ওইটা কি, ওর আব্বুর কাছে জিজ্ঞেস করছিল। তো অন্যদিকে এই যে পাখির যে খাঁচা দেখছেন, এর ভিতরও বিভিন্ন ধরনের পাখি ছিল। আগে আরও মানে আগে যখন আসছি তখন আরও বেশি সুন্দর ছিল, বাট এখন মানে একটু কমই ছিল সব কিছু। আর এই যে একজন আপনার আহ, মানে যে মাটির জিনিস তৈরি করে, তো সে এখানে বসে বসেই ওই যে তৈরি করছিল কুমারী মাটি দিয়ে। তো আমরা দেখছিলাম যে আসলে হাতের কাজ কত সুন্দর, মানুষ আসলে চেষ্টা করলে সব কিছুই পারে। দেখুন সবই উনি তৈরি করছে, তৈরি করে করেই রেখে দিয়েছে বিক্রির জন্য। তো আমরা তারপর আবার সামনের দিকে এগোচ্ছিলাম। তো যেতে যেতে আপনার যাচ্ছি ওই যে আপনারা যে নাম শুনছেন হয়তো, যে মাটির যে রাস্তা, আমরা ওই দিকেই যাচ্ছিলাম। তো যেতে যেতে প্রায় তার কাছাকাছি চলে আসছি। ও ছোট, তো মাঝে মাঝে আবার মানে হাঁটতে চাইছে না, আবার মাঝে মাঝে হাঁটার ইচ্ছা মানে হাঁটতে ওর ইচ্ছা করছে। তো আমরা ওইভাবেই এগোচ্ছি। এখন ওই যে আমার ভাই চলে গেছে, তারপরে এই যে আমরা আসছিলাম। তো ওর আব্বু আর বাবু কিছু ছবি উঠানোর ইয়ে করছিল, ওরা কিছু ছবি উঠিয়ে নিচ্ছিল। তো এই যে মাটির রাস্তাটা দেখুন, দুই পাশ থেকে পানি, কিন্তু ভিতর দিয়ে এই যে রাস্তাটা, যারা আসছেন তারা তো দেখেছেন। আসলে চন্দ্রমহল পার্কের এইটাই হচ্ছে বেশি আকর্ষণীয়, এইটার জন্যই অনেক মানুষ অনেক দূর থেকে আসে। এই যে ভিতরের যে ডেকোরেশন, অনেক আলপনা, এগুলো অনেক সুন্দর। তো আমরাও হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর যে ওই যে গাছ দেখতে পাচ্ছেন দুই পাশে, এর দুপাশে কিন্তু পানি, আর এইটা হচ্ছে পানির ভিতরের যে রাস্তা ওইটা। তো আমরা এই রাস্তার ভিতর দিয়ে তারপরে যাচ্ছি যে আপনার মহলটা ছিল, চন্দ্রমহল আর কি।
সেই দিকেই উঠছি, মানে এই রাস্তা উঠেই কিন্তু এই মহল। তো এই হচ্ছে সেই মহল। আমরা ভিতরের দিকে, মানে আমি ভিতরের দিকে যে আপনাদের দেখাবো আসলে মহলের ভিতরে কি কি আছে। এই চলুন, এই মহলের ভিতরে অনেক কিছুই আছে, পুরোনো দিনের অনেক জিনিসপত্র, তারপর অনেক আকর্ষণীয়। আপনারা এমন জিনিস আছে যেটা হয়তো কখনো দেখেননি। বিভিন্ন দেশের টাকা, এই যে বিভিন্ন দেশের টাকা আছে এইখানে। তারপর মানে আপনার বিভিন্ন জিনিসপত্র যেমন হাতির দাঁত, তারপরে এই যে দেখুন মানে অনেক আকর্ষণীয় জিনিস। এই যে ছোট্ট একটা ঘর, এই ঘরের নকশিটা আমার খুবই ভালো লেগেছিল। আর ওই যে কিছু শঙ্খ, কোনো মানে অনেক জিনিসপত্র ঝিনুকের। তারপর এই যে রুমটা, এইখানে অনেক মানে দেশের ব্যাট ছিল খেলোয়াড়দের, তো দেখাচ্ছিলাম আপনাদের এই ব্যাটগুলো। তারপর আর এই যে দেখুন, এই যে মহলের ভিতরের উপরেও অনেক নকশি করা ছিল, আপনাদের সাথেও আমি এটাও শেয়ার করছিলাম। আর এই যে আপনার চন্দ্রমহলের ভিতরের এই যে মহল, এটা অনেক সুন্দর ডিজাইন ছিল। তারপরে এটা দেখুন, হাত মানে বাঘের মাথা মনে হচ্ছে এটা রিয়েলি, বাট না, ওটা হচ্ছে একটা ভাস্কর্য। আর এই যে আপনার একটা জাহাজের আলপনা, মানে ভাস্কর্য। তারপর আপনার যে দেখুন বিভিন্ন ধরনের জাহাজ, এই যে বিভিন্ন দেশের টাকা। তারপর আপনার এই যে দেখুন অনেক কিছুই নতুন নতুন, এই যে আপনার তজমি। তারপর ওইখান থেকে বেরিয়ে সামনে এরকম অনেক সুন্দর ঝাউ গাছ সারি সারি। তারপর মহলটার সাইড দিয়ে আমি পিছন দিকে যাচ্ছিলাম। পিছন দিকে আবার এই রকম একটা রাস্তা আছে, মানে আপনার এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। তো এই রাস্তাটা পার হয়ে ওপারে যে এই যে মাটির রাস্তা, দুপাশ থেকে আম গাছ। আবার ওইদিকে আছে আপনার বড় যে দিঘি বলে, দিঘি টাইপের, মানে বড় পুকুরের মতো। এখানে বিভিন্ন ধরনের আপনার স্পিড বোট, তারপর মানে যে যেটা উঠতে চান তো ইচ্ছা করলেই উঠতে পারবেন, সেরকম ছিল। বিভিন্ন মানে অনেক রৌদ্র ছিল, তাই আমরা আর বাবুকে নিয়ে উঠলাম না। তারপর অন্যদিকে যাচ্ছিলাম, একটা ছোট বাচ্চাদের পার্কের মতো। এইখানে দেখলাম অনেক বাচ্চারা আসছে, খেলাধুলা করছে, হয়তো তারা স্কুলের যে মানে মাদ্রাসার থেকে পিকনিকে আসছে। আর এই যে গোলা, ধানের গোলা বলে আর কি। বাবুকে নিয়ে ওইদিকেই যাচ্ছিলাম, ও একটু বাচ্চাদের দেখে ওরা বল খেলছিল, তাই ও একটু চাচ্ছিল বল খেলতে, তাই ওর সাথে ওকে নিয়ে আমরা ওইদিকেই যাচ্ছিলাম। একটা ছোট বাবুকে বললাম যে ওর সাথে একটু খেলা করো। তো ওরা খেলতে চাচ্ছিল, কিন্তু ও চেনে না তো, তাই ও খেলতে চাচ্ছিল না। ওর আব্বু বলছিল যাও, যে একটু খেলে আসো ওদের সাথে, কিন্তু ও আসতে চাচ্ছিল না। তারপর ওকে ধরেই নিয়ে আসলো, কিন্তু ও খেললো না, ও চলে যাচ্ছিল। তারপর আমরা অন্য যে সাইডটা ছিল সেদিকেই যাচ্ছিলাম। যেতে যেতে মানে অনেক কিছুই দেখছিলাম, দুপাশ থেকে গাছ, বিভিন্ন ধরনের মানে দেখুন মহলটা, আসলে মহলটা অনেক সুন্দর। এইটা হচ্ছে মানে ওই যে নদীর মানে খাল টাইপের একটা, মানে ওর উপর থেকে বিভিন্ন ধরনের ঘর ছিল। তো ওই ঘরের রৌদ্রর কারণে আমি ওর ভিতরে আর যাইনি। আর এইটা বেশি আকর্ষণীয় যে দুপাশ থেকে আপনার নারিকেল গাছ, এটা অনেক দূর যাওয়া যায়, চারিপাশ থেকেই নারকেল গাছ, মাঝখান দিয়ে রাস্তা। আমরা ছোট বাবুকে নিয়ে বেশি একটা ঘুরতে চাইনি, তো সামনের দিকে যেগুলো আছে এইগুলোই দেখছিলাম। আর এটা হচ্ছে একটা বড় পুকুর, দেখুন ওই যে ঝিনুক বানানো। তারপর একটা সুন্দর
জাহাজ আছে ওর ভিতরে, ওটাও সুন্দর লাগছিল। তারপর হাঁটতে হাঁটতে আসছিলাম, একটা দোকান দেখলাম, তো অনেক ধরনের ফুল, তারপর এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র, তো এগুলো দেখলাম। ফুলের যে মালা ছিল, তারপর বিভিন্ন ধরনের কসমেটিক্সও এইখানে পাওয়া যায়। আর এই যে বাবুই পাখির বাসা, এটা ভালো লাগছিল, তাই এটা আমি একটু দেখছিলাম। তারপর খাওয়ার মতো তেমন কোনো দোকান এখন যেহেতু কোনো মানে সিজনাল যেটা সে টাইম ছিল না, তাই তেমন ছিল না খাবার দাবার, তাই একটা ফুচকা একটা দোকান থেকে তো একটু ফুচকা খেলাম। আর এটা দেখুন পান, মানে মিষ্টি পান বলে, পানের শাড়ি কি সুন্দর করে সাজায় রাখছিল, সেটা দেখে সামনের দিকে যে এই যে কুমিরের একটা ভাস্কর্য, এই যে একটা কুমির মনে হচ্ছে সত্যি দাঁড়িয়ে আছে। আর আবার হাঁটতে হাঁটতে অন্যদিকে যাচ্ছিলাম, এই যে একটা গরু, আবার সেই গরুর গাড়ি আমার বাবু আবার দেখতে চাচ্ছিল সেই গরুর গাড়িটা কোথায়, তাই আবার আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসছিলাম। তারপর এই যে অন্যদিকে যে আপনার গাছপালা, তারপর মানে বিভিন্ন ধরনের ফুল, এইগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে আমরা হাঁটতেছিলাম। আর এই যে বিভিন্ন ধরনের দেখুন মূর্তি, তো এই মূর্তিগুলো সুন্দর ছিল, মনে হচ্ছিল এই যে দেখুন এই মূর্তিগুলো অনেক সুন্দর। আর এটা একটা মানে এখানে সুইমিং পুলের মতো অনেকটা করা আছে, শহীদ মিনার, তারপর ওই যে আপনার বাঘ, মানে এই ভিতরে দেখলে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, বিনোদনের জন্য এটা অনেক ভালো। সবারই মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া উচিত, একটু বিনোদনের প্রয়োজন। তো আর ছোট বাবু যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। তারপর আমরা শেষ করে চলে যাচ্ছিলাম, আমাদের সব কিছু দেখাই হয়ে গেছিলো, এরপর আমরা বেরিয়ে পড়ছিলাম। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বাইরে বেরিয়ে আরও কিছু দোকান ছিল, এগুলো আপনাদের দেখাচ্ছিলাম। দেখুন অনেক কিছুই পাওয়া যায়। সো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।